এই কেকের দাম শুনলে কাস্টমাররা দৌড় দিয়ে পালায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্টি পেস্ট্রি বাই সোমা থেকে আপনাদের জন্য নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। এইটা মূলত কোনো ডেকোরেশন কেক হবে না, এটা একটা ড্রিম কেকের ডেকোরেশন করব, মানে ড্রিম কেকটা বানাবো। আর আমার কাছে মনে হয় ড্রিম কেকটা আসলে ড্রিম বক্সেই নিতে হবে এমন কোনো মানে নাই, কেননা ড্রিম বক্সের দামই পড়ে যায় 170 টাকা, আবার কোনো পেজে 150 টাকা 60 টাকা এরকমই রাখে, কিন্তু 150-এর কমে কোথাও ড্রিম বক্স পাওয়া যাবে না। আমি সব পেজেই আর কি নক করে শুনছি দাম কেমন হয়। তো আসলে কেকটা আসলে খাওয়ার জিনিস, আর শো আপ করার এত দরকার নাই যে ড্রিম বক্সেই নিতে হবে। আর ওই বক্সের দামই যেহেতু 170 টাকা পড়ে যায়, তো আমার কাছে মনে হয় যে বক্স ছাড়া শুধু কেকের যে দামটা আসে সেই দামটা দিয়ে আপনারা এই কেকটা নিয়ে একটু টেস্ট করে দেখতে পারেন। এই কেকের মধ্যে প্রচুর পরিমাণে চকলেট ইউজ করা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি ডার্ক চকলেট, হোয়াইট চকলেট সব কিছু ক্রিমের মধ্যে প্রচুর পরিমাণে দিচ্ছি, প্রায় ক্রিম যে পরিমাণে চকলেটও সেই পরিমাণে দিচ্ছি। আসলে এই কেকের টেস্টটা এই জন্যই এত বেশি, এই জন্যে এই কেকের নাম হচ্ছে ড্রিম কেক। আসলে খেলে একদম স্বপ্নের রাজ্যে হারায় যাওয়ার মতো একটা অবস্থা। তো এই কেকটা আমি আমার বাসার জন্যই বানাইছি, কারণ এই কেকের অর্ডারটা খুবই কম আসে। সব থেকে মজার বিষয় হচ্ছে ড্রিম কেকটা আমি নিজে আর কি কেটে কেটে দেখাবো ভিডিওতে, এই জন্য ড্রিম কেকটা বানাচ্ছিলাম। তো মানে ড্রিম কেকটা যেই বানানো হয়েছে তার কিছুক্ষণ পরে আমাদের বাসায় গেস্ট আসছিল। আমি 2 বক্স ড্রিম কেক বানাইছিলাম, ওদেরকে 2 বক্সই বের করে দিচ্ছি, ওরা খুব মজা করে 2 বক্সই খেয়ে ফেলছে। আমার আর ড্রিম কেকটা আর কি ভেঙে দেখানো হয় নাই। এটা আসলে কেটে খাওয়ার না, তো এটাকে উপর দিয়ে ভেঙেই খেতে হয়। উপরে একটা শক্ত লেয়ার পরে, এই জন্য এটাকে ভেঙেই খেতে হয়। আর প্রথমে এই অথেন্টিক ড্রিম কেক হয় কি, মানে একটাই কেক হবে, 1 লেয়ার কেক হবে। 1 লেয়ার হচ্ছে চকলেট মুজ হবে, আর 1 লেয়ার হবে আবার চকলেট গানাশ। তারপরে একদম শুধু মেল্টেড চকলেট দিয়ে একদম পুরো কেকটা কাভার করা থাকবে। এটাই হচ্ছে অথেন্টিক ড্রিম কেক। আর এটার ভিতরে আরও অনেক কিছু রেসিপি এর ভিতরে লুকায় আছে, সবাই তো আর সব কথা বলতে চায় না। তো যাই হোক, আমি এই যে চকলেট গানাশটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে যে 2-3 মিনিট একটু ফ্রিজে সেট করে দিলাম। এখানে একটু মেল্টেড যে চকলেটটা এটা দিব, এই জন্য ফ্রিজে সেট করে দিছি। আর এটা আমি হচ্ছে যে মিল্ক বেজের যে মিল্ক চকলেটটা ইউজ করতেছি, কেননা এখানে ডার্ক চকলেটটা ইউজ করলে কেকের টেস্টটা খুব একটা ভালো লাগে না। মিল্ক চকলেটটা ইউজ করলেই আর কি টেস্টটা অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি মিল্ক চকলেটটা ইউজ করলাম। এটা শুধুমাত্র চকলেটটাকে কুচি করে কেটে আমি মেল্ট করে দিছি। আর আমি প্রচুর পরিমাণে অসুস্থ থাকায় আজকে আর কোনো কেক ডেকোরেশনের ভিডিও আমি আপলোড করলাম না। নতুন করে কোনো ভিডিও আমার কাছে এডিট করা ছিল না। এটা আমি অনেকদিন আগেই বানাইছিলাম, কিন্তু ভিডিওটা ছিল, আপলোড করার ইচ্ছাও ছিল না। পরে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করে দিই, তাই জন্য এই ভিডিওটাই আপলোড করে দিলাম। নতুন করে আর কোনো ভিডিও এডিট করার ইচ্ছা নাই। তো যাই হোক, আমি তো উপর দিয়ে হচ্ছে কোকো পাউডার একটু ডাস্ট করে একটা হচ্ছে যে চকলেট টপার বসিয়ে দিয়েছি। কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।